বেশি থাকে। অর্থাৎ মানে আমাকে এখানে বোঝানো হচ্ছে একটু হচ্ছে আমার ক্যালেন্ডারের হিসেব, সেটা আমার ক্যালেন্ডারে সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে আমার প্রকৃতি কিরকম। আচ্ছা, আমার চাঁদ এবং সূর্য আমার ক্যালেন্ডার অনুসারে চলে না ওরা নিজস্ব গতিতে চলে? অবশ্যই তারা তাদের গতিতে চলে, তারা আমাদের গতিতে চলে না। আমরা তাদের গতিবিধিকে আমাদের মানে ক্যালেন্ডার হিসেবে নিয়ে এসেছি যাতে আমরা সহজে বুঝতে পারি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে যে সময়টুকু আছে সেটা হচ্ছে 4 বছর পরে, মানে আমরা জানি হচ্ছে আমাদের প্রতি বছর 365 দিন হওয়ার পরে আমাদের বছর পুরে যায়, ঠিক আছে, কিন্তু 365 দিন পরে আরো কিছু ঘন্টা হয়। এই ঘন্টাটা হচ্ছে তোমার প্রায় 6 ঘন্টার কাছাকাছি। আমি জিনিসটাকে সহজ করে দিই, কিভাবে আমরা একটা দিন বাড়ে কিভাবে, এই জিনিসটা আজকে একটু শুনে নাও, একটা গল্পটা শুনে নাও যে কেন আমাদের 4 বছর পরে একটা দিন বাড়ে। ফেব্রুয়ারি মাসে আমরা 29 দিন কেন করি, সেই প্রশ্নটা আমি বলার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি উত্তরটা। সেটা হচ্ছে আমাদের এক্সাক্ট সময়টুকু হচ্ছে এই 4 বছরে যে বাড়তি সময়টুকু হয় ওটা হচ্ছে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমি বলতেছি 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমি সঙ্গে লিখলাম, তোমরা লিখে নিতে পারো। এটা হচ্ছে আমার 4 বছর পরে এই সময়টুকু আমার বাড়তে হয়, 4 বছর শেষ হয় এই সময়টুকু বাড়তে হয়। যার কারণে এই 4 বছর পরে একটা দিন 23 ঘন্টা 48 মিনিট, এই 48 মিনিট 47 সেকেন্ডের জন্য আমার একটা দিন বাড়ে। অর্থাৎ প্রতি 1 বছর পরে আমার প্রায় মানে 5 ঘন্টা কত মিনিট পরে প্রায় 6 ঘন্টার মতো আমার বাড়তি থাকে। তো 24 ঘন্টা ছাড়া তো আমরা দিন করতে পারি না, সেজন্য 4 বছর পরে এই 6 ঘন্টা করে জমা হতে হতে আমার একটা দিনে পরিণত হয়। এই দিন ওই দিনে গিয়ে আমার ব্যালেন্স হয়। আমার কথা হচ্ছে অন্যভাবে যদি তোমাকে বুঝাইতে চাই, যেমন তোমার কাছে প্রত্যেকদিন তুমি তোমার আব্বু তোমাকে কত টাকা দেয়? 5 টাকা 25 পয়সা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তুমি তো 25 পয়সা দিয়ে এখন তো কোনো কিছু দেয় না, আগে 100 দিলেও এখন আর 25 পয়সা দিয়ে কোনো কিছু কিনা যায় না। তখন তুমি কি করো? তুমি আজকে 25 পয়সা টাকা রেখে দাও, কালকে 25 পয়সা, এভাবে 4 দিন রাখার পরে আমার 1 টাকা হয়। এই 1 টাকা দিয়ে আমার 4 দিনে আমার ছেলে কত টাকা, আমি যে টাকাটা আমাকে আব্বু খাইতে দেয় আমি জমা করি, সেই ক্ষেত্রে আমার 4 দিনে 20 টাকা জমা হয়, 4 পাঁচা 20 5 টাকা করে। আর যে 25 পয়সা ছিল ওই 25 পয়সা 4 দিন রাখার পরে আমার 1 টাকা হলো, তখন এই টাকাটা আমার কাজে লাগে। ঠিক তদ্রূপ আমার প্রতিদিন যে 24 ঘন্টার পরে সরি না প্রতিদিন প্রতি বছর শেষে আমার 6 ঘন্টার মতো প্রায় 6 ঘন্টা বাড়তি থাকে। পরে 6 ঘন্টা এভাবে 4 বছর পর 6 ঘন্টা আমার একটা দিনে পরিণত করি। এটা হচ্ছে হিসাব, চন্দ্রের সূর্যের হিসাব থাকলে আমরা ক্যালেন্ডার হিসাবে মিল করতে হলে তখন আমরা একটা দিনকে মানে 4টা বছরে 6 ঘন্টাকে একটা দিনে পরিণত করে পরে আমরা পরের অন্তত আমরা এক যোগ করি, একটা দিন বাড়তি করি, আর সেটা করি যেহেতু সবগুলা মাস হচ্ছে 30-31 দিনে, শুধু ফেব্রুয়ারিতে 28 দিন আছে যার কারণে সেখানে কম দিয়ে এখানে একটা দিন আমরা যোগ করি। এই হচ্ছে আমার ফেব্রুয়ারি মাস। 28 থেকে 29 দিন কেন হয়, লিপ ইয়ারটা কেন হয় সেটার গল্প আমরা এখানে শেষ করলাম। এখন আসি আমরা অধিবর্ষ সম্বন্ধে, কিভাবে আমরা অধিবর্ষ সালটা বের করব সেই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলব। অধি শব্দটা হচ্ছে অধিক,
এখানে অধিক মানে হচ্ছে মানে বর্ষ তো বছর এটা জানি, অধিক মানে হচ্ছে গড় মানে বেশি, অধিক থেকে অধিক শব্দটা মানে অধিক শব্দটা এখানে যুক্ত করা হয়েছে, অধিক অংশটুকু উপসর্গ থেকে বলবো, উপসর্গ বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি জানলাম যে অধিবর্ষ মানে হচ্ছে যেখানে বেশি আছে, বেশি আছে, আর সে বেশিটা হচ্ছে 365 দিনের ফলে, যার পরিবর্তে 366 দিন। আচ্ছা, এরপরে আসি পরে গল্পটা হচ্ছে যে এখানে আমরা অধিবর্ষটা কিভাবে বুঝবো, আমরা অধিবর্ষটা বুঝবো কিভাবে সেই গল্পটা দিকে যাচ্ছি। আমরা আমাদের 136 পৃষ্ঠায় দেখো যে 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। এই 4 দ্বারা যেসব সালকে 4 দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে অধিবর্ষ। তবে মানে আরো কিছু কথা বাকি আছে। তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শুরু হলে অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। এই কথাগুলো আছে যে আমাদের বইতে, তোমরা নিশ্চয়ই বইতে যারা খেয়াল করতেছো না আমি তাদের জন্য বলতেছি। আমি দেখতেছি এখানে একজন বুঝতেছে না, ইশারা দিয়ে বোঝাচ্ছে, চেষ্টা করতেছে। আমি বলে দিচ্ছি, কারণ আমি তো তোমাদেরকে এখানে দুইভাবে দেখি, তো আমার ক্লাসটা আমি দেখতেছি, আবার তোমাদেরকেও আমি দেখতেছি। তো সেক্ষেত্রে আমি বলি যারা আমার কথা শুনতেছে না তাদেরকে বলতেছি 136 পৃষ্ঠার প্রথমে আমাদের অধিবর্ষ এই হেডলাইনটুকু যেখানে আছে সেখানে আমরা পড়াচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা আসি। প্রথমে কয়টা শর্ত বললাম আমরা অধিবর্ষ সম্বন্ধে দুটো শর্ত দিলাম। অধিবর্ষ তোমরা খাতায় লিখে নিতে পারো, তাহলে এটা আমি নিজের মতো করে তোমাদেরকে শেখাচ্ছি, তোমাদের যেন ভালো হয়। আর ওই যে এখানে যে বিজ্ঞান লিখলাম যে কমটা 48 দেখেন, এটা 4 বছর পরে এই সময়টুকু আমার বাড়তি হয়, যার কারণে একটা দিন আমরা বেশি করি। আমি কিন্তু তোমাদেরকে হয়তো ক্লাসের কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব যে 366 দিন কেন হয়। আমি এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, আর ক্লাসের যে কোনো সময় আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি। তো আচ্ছা, তাহলে অধিবর্ষ হওয়ার শর্ত দুইটি। কি কি? প্রথমটি হচ্ছে চার দ্বারা ভাগ করা যাবে ওই সালকে। এখানে প্রশ্ন হচ্ছে আমি এখানে বিভাজ্য শব্দটা লিখি নাই, অনেকে বিভাজ্য শব্দটা অনেকে মনে রাখতে পারবে না, তাই লিখলাম ভাগ করা যাবে। তার ইংরেজি সাল তোমাদের বইতে একটা শব্দ খ্রিস্টীয় সালে কথাটা আছে, ইংরেজি সাল না, বলা আছে খ্রিস্টীয় সাল। এই খ্রিস্টীয় সালটা হচ্ছে আমরা যারা জানি যে ইংরেজি সাল কবে থেকে গণনা শুরু হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রেখে দিই তোমাদের জন্য, সেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করে নিব যে পৃথিবীর বয়স কি শুধু 2000 বছর? এটা আমার প্রশ্ন। এটা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে উত্তরটা আমাকে দিবে, আমি সবাই থেকে জানতে চাই পৃথিবীর বয়স কি 2000 বছর? মানে এখন 2020 সাল, পৃথিবীর বয়স কি 2020? এটা আমি তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে এই উত্তরটা বা লিখিত আকারে জানাবে। এবার আসি, তাহলে খ্রিস্টীয় সাল হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যে সালটা শুরু হয়েছে সেই সালটা হচ্ছে
খ্রিস্টীয় সাল, আর সেটাকে বলি আমরা ইংরেজি সাল। এটা আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, বুদ্ধি খাটিয়ে আমাদের উত্তর দিবে। আচ্ছা, এবার আসি ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যাবে, মানে যে ইংরেজি সালটা, আচ্ছা এখানে ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা এখানে যে ইংরেজি সাল, আমি একটু কষ্ট করে তোমরা লিখে রাখো, আর এখানে হয়তো বুঝতে সমস্যা হবে। যে ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যাবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আর ক্যালেন্ডারে কোন মাসটা বের করব? দিয়ে এটা লিখে নিতে পারো, যে ইংরেজি সাল তুমি এক করে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আরেকটা হচ্ছে তোমার এই ইংরেজি সালের শেষ দুটি অঙ্ক শূন্য হলে তা যদি 400 দ্বারা ভাগ যায়। এখানে যে ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যায় হতে পারো, যাবে বা যাবে, দুটো যায়, দুটো যেটু যায় আছে, আর এটা পরেরটা যায় দিলাম যাবে। যে ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যায় বা যাবে সমস্যা নেই। আর হচ্ছে ইংরেজি সালের সেই দুটো অঙ্ক শূন্য হলে তা যদি 400 দ্বারা ভাগ করা যায়। এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তোমরা শর্ত দুটো আগে লিখে নাও, তারপরে আমরা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। স্যার যে অঙ্ক করেছে দেখে নাও, দেখে থাকো। কি বুঝে স্যার, বুঝে যেতেছে শুধু এগুলো এমনি শুধু দেখতেছি, আমি কিছু বুঝতেছি না। ক্লাস অফ করে দিছো? অফ করি নাই, ভিডিও দাও। স্যার কি ভিডিও করে ক্লাস করাচ্ছে? আশা করি তোমরা লিখে ফেলছো, যারা লিখো নাই যাদের ভিডিও অন করা আছে তারা ভিডিওগুলো অন রাখলে ভালো হবে। আর ক্যালেন্ডারে কোন মাসটা বের করব? এখানে আমরা শেষে ব্যাখ্যাতে চলে যাচ্ছি। আচ্ছা এখানে লেখাটা থাকুক তোমাদের, এখানে যাচ্ছি আমি, আমাকে দিতে পারছো হচ্ছে আমাদের রাস্তা লিখে দেখো। আমরা আমাদের এই যে বর্তমান হচ্ছে কত সাল, 2020 সাল নাকি 2020। আমরা বলছি যে ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যায়, তারপরে 2020 কে আমরা 4 দ্বারা ভাগ করি, তাই না? বা এখানে আমরা তো এখন ভাগের সিস্টেম ব্যবহার শিখলাম 4, তাহলে 4 5 20, কয়বার গেল? 5 বার। তাহলে দিলাম কত? আসলে নামালাম আমি 2, কেমন? এখন কত হচ্ছে 2 তো নামালে আমরা জানি যে 2 নামাতে পারি, একবার নামাতে পারবো। 2 বার নামাতে হলে কি করতে হবে? এখানে একটা শূন্য দিতে হবে। আমরা নিশ্চয়ই আমরা এর আগে আমরা ভাগে আমরা শিখেছিলাম, যদি একসাথে 2 ঘর নামাতে হয় তাহলে ভাগফলে একটা শূন্য দিতে হবে, তাহলে 2 ঘর একসাথে নামাতে পারবো। তো আমরা ভাগফলে একটা শূন্য দিতে দিলাম, এর জন্য 2 ঘর একসাথে। এখান থেকে এখন বলতে স্যার সাধারণত 2 ঘর এমনি থাকে না,
কারণ আমি তো এখানে বিয়োগ করে একটা আমি থাকে বিয়োগ করার পর উপরটা বিয়োগ করার পর এটা থাকে আর আরেকটা ঘর আমি নামাই। তোমাদেরকে আজকে আরেকটু সরল করে দিচ্ছি। আমি ভাগ করার ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের যারা একটা আছে তারা অবশ্যই বুঝতে পারছো যে এখানে আমার 20 আমি 4 দিয়ে 20 এর ভিতরে 4 বার করে দিলাম 5 বার লিখলাম 4 বার 20 হয়ে গেল মিলে গেল। আর কথা হচ্ছে এখন আমি একটা ঘর নামাতে পারবো, দুই নামাতে পারবো, কারণ এখানে ভাগ করে আর কোনো বিয়োগ করার পর আর কোনো এখানে সংখ্যা নাই, যার কারণে আমার দুই নামালাম। তো 4 কে দিয়ে 2 ভাগ করা যায় না, তখন কি করলাম আমাকে আরেকটা ঘর নামাতে হবে, যদি থাকে আরেকটা ঘর নামাতে হবে, যদি আমার আরেকটা ঘর আছে আমি নামালাম। কিন্তু নামানোর শর্ত হলো প্রথমে সবাইভাবে নামাতে পারবো না, নামাতে হলে কি করতে হবে আমাকে ভাগফলে একটা শূন্য দিতে হবে, কারণ দুই ঘর একসাথে নিচে নামানো যায় না। আমি ক্লাসে যারা বিসেকশনে ক্লাস করেছো তাদের মনে থাকে কথা যে দুইটা ঘর একসাথে নামানো যায় না, তখন নামাতে হলে শর্ত হচ্ছে ভাগফলে একটা শূন্য দিতে হবে, তারপর দুই ঘর একসাথে নামাতে পারবো, তাহলে হচ্ছে 20। তার মানে 5 আরে 4 5 আমি 20 নামালাম, 4 20 এর ভিতরে কয় বাজে 5 বার 4 বাজে 20 লিখলাম। যদি আমার কথা হচ্ছে অনেকে কি করতাম ভাগটা এভাবে করতাম, দুটো এভাবে 4 মানে 4 দিয়ে 20 কে ভাগ করতে 2020 কে ভাগ করতে কি হবে যে 5 4 5 20 মিলে গেল, আর 20 থাকে 4 5 20 শূন্য। অনেকে দিতে এরকম করে, এরকম দিলে তো অত শূন্য, কারণ দেখো তোমার কোনো ভুল এরকম কিভাবে 4 এবং 5 মানে এটা গুণ করলে কি এটা আসে, 55 কে 4 দিয়ে গুণ করলে কি এটা আসে, 55 কে গুণ করলে আসে 220। আমার আর 2020 হবে হবে না, এই জন্য এই নিয়মটা কাটা, এই নিয়মটা হবে না, কারণ হচ্ছে আমার নিয়ম হচ্ছে দুই ঘর নামাতে হলে একটা শূন্য দিতে হবে। দেখো এখন 5505 কে 4 দিয়ে গুণ করলে 2020 হয়, তাহলে ওই নিয়মটা যদি কেউ করতে না সেটা হলো ভুল নিয়ম। আচ্ছা এবার আসি, আমার তার মানে হচ্ছে 2020 সাল আমার হচ্ছে কি অধিবর্ষ। এবারে তোমাদেরকে ক্যালেন্ডার দেখে বলতে চাচ্ছি, সবাই ক্যালেন্ডার দেখো, তোমাদের যাদের কাছে আছে 20 সালে ক্যালেন্ডার নিয়ে আসছো, ফেব্রুয়ারি মাসটা দেখো তো 29 দিন আছে কিনা, সবাই ক্যালেন্ডার গুলো দেখো তো ফেব্রুয়ারি মাসটা আছে, এই বছর ফেব্রুয়ারি মাসে 29 দিন আছে কিনা। স্যার আছে। স্যার আছে। সবাই দেখতেছো? আচ্ছা আমি একটু জানাচ্ছি। আচ্ছা জানো আমরা আমাদের ক্লাসটা এই মুহূর্তে আমাদের প্রথম অংশটুকু ক্লাস শেষ হচ্ছে, দ্বিতীয় অংশটুকু ক্লাস তখন শুরু হবে। আমরা আর এক মিনিট সময় আছে, এরপর আমাদেরকে আবার নতুন করে জয়েন করা লাগবে। আচ্ছা যাও এবার আসি দ্বিতীয় শর্তের দিকে। তাহলে 2020 সাল হচ্ছে লিপ ইয়ার, আমরা জানি 2020 সাল হচ্ছে লিপ ইয়ার মানে অধিবর্ষ। অধিবর্ষ হচ্ছে বাংলা ইংলিশে বলে লিপ ইয়ার। এবার আমরা দেখি 2000 সাল, 2000 সাল, এই 2000 সালটাকে অধিবর্ষ কিনা। এখন কথা হচ্ছে আমাদেরকে শর্ত বলে দিয়েছে যদি দুটো লাস্টে যদি সংখ্যা অঙ্ক দুটো যদি ডাবল শূন্য থাকে তখন আমি তাকে ভাগ করব 400 দিয়ে, লাস্টে দুটো ডাবল শূন্য। দেখ এখানে আমি 4 দিয়ে ভাগ করব না, এই সংখ্যাটাকে আমি ভাগ করব 400 দিয়ে। কেন? কারণ আমার দ্বিতীয় শর্ত বলছে ইংরেজি সালের শেষ দুটো অঙ্ক, এই শেষ দুটো এইগুলো কোন অঙ্ক প্রত্যেকটা ঘর কোন অঙ্ক, শেষ দুটো অঙ্ক ডাবল শূন্য হলে তা যদি 400 দ্বারা ভাগ করা যায়, তাহলে 400 টা যদি এখানে ভাগ করা যাবে কিনা সেটা আমরা দেখব। এটা যদিও বলে থাকবে তো দেখো আমরা কত 4 5 20, 4 5 20, এটাকে আমি 5 দিয়ে গুণ করলাম 20, আর এই দুটো শূন্য যদি বসাই এই দুটো শূন্য দিয়ে বসে যাবে, তার মানে হচ্ছে এই প্রথমে 2000 দরনাস গত বছর নেই 2019 সালটাকে আমরা দেখি 19 সাল ইতিহাস ছিল কিনা। এই উপরে আমরা 4 দিয়ে ভাগ করব,
কেন কেন এখানে দিকে শূন্য লাগে, এই জন্য আমরা 400 দিয়ে ভাগ করতেছি না, 4 দিয়ে ভাগ করতেছি। আচ্ছা, এখন প্রথমে আমরা 8 বার যাবে, 4 5 20, 5 বার যাবে, লিখলাম। এখন এক ঘর নামালাম, 1 4 ভিতরে কি 1 যাবে, এক দিয়ে 4 কে দিয়ে 1 দিয়ে ভাগ করা যাবে, যাবে। তাহলে কি করতে হবে, আরেকটা ঘর নামাতে হবে। তাহলে যদি 2 ঘর নামাতে হয় এখানে একটা শূন্য দিতে হবে, 2 ঘর নামাতে হবে এখানে একটা শূন্য দিতে হবে, কারণ এখানে যোগ করার পর কিছু নাই। এখানে যে ভাগটা আমরা যে কাজটা করলাম প্রথমে, এখানে যোগ করার পর কিছু নাই, যার কারণে আমি 1 নামালাম। এখন 1 হচ্ছে 4 চেয়ে ছোট, ভাগ যাবে না, তাই আরেকটা ঘর নামালাম। এখন ঘর নামালাম 2টা, যার কারণে এখানে একটা শূন্য দিলাম। আমি এখানে এই প্রশ্নটা আমার জন্য থাকে, কেন আমার এখানে 2 ঘর নামালাম আর কেন এখানে শূন্য দিলাম, আমার এই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের কাছে জমা রাখতেছি। আচ্ছা, এখন কত হচ্ছে 4 এর ভিতরে 19 এর ভিতরে 4 কে বসাবে, 4 নাম্বার করি, 4 এর 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 এর 16, 4 5 20, তাহলে 5 বসাবে না, যাবে কয়বার, 4 বার, 5 বার বেশি হয়ে যাবে, তাহলে 5 বার আমরা দিতে পারবো না, 4 বার দিলাম, 4 4 16, থাকে কত 3। তার মানে হচ্ছে আমার ভাগশেষ আছে 2019 সাল থেকে আমি নিঃশেষে ভাগ করতে পারি নাই। এখানে যে ইংরেজি সাল 4 দ্বারা ভাগ করা যাবে, এখানে আমি একটা কথা রেখে দিয়েছি ইচ্ছে করে, সেটা হচ্ছে নিঃশেষে। এই যে নিঃশেষে 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 ভাগ করা যায়, এই কথাটা আমি ইচ্ছে করে দিই নাই, তোমাদের বোঝানোর জন্য যে যে ইংরেজি 4 দ্বারা নিঃশেষে ভাগ করে, কারণ নিঃশেষে ভাগ না হলে সেটা কখনো ভাগ হয় না, এটাকে ভাগ পরিপূর্ণ ভাগ বলা যায় না, কারণ এখানে এখনো তো আমি ভাগ রয়ে গেছে। এই তোমরা এই কথাটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে যে ইংরেজি 4 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, আর যদি 4 দ্বারা ভাগ করা যায়, এখানে তুমি নিঃশেষ শব্দটা লিখতে পারবে। নিঃশেষ শব্দটা তোমরা লিখে দাও। এটা তোমাদেরকে একটু যদি তোমাদের খাতাটা দেখতে অসুন্দর দেখাবে, এটা তোমাদেরকে একটা ধাক্কা দিলাম এই জন্য যেন তোমাদের জিনিসটা মনে থাকে, যে এখান থেকে একটা পাঠ্যপাতা লিখেছিলাম যে নিঃশেষে কথাটা স্যার বলেছিল। আচ্ছা, তো দেখো আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে 4 দ্বারা ভাগ করা যাবে, আর অথবা যেসব ডাবল শূন্য আছে লাস্টে 4 দ্বারা ভাগ করা যাবে সেটি অধিবর্ষ, যেগুলো 4 দিয়ে ভাগ করা যাবে না বা 400 দিয়ে ভাগ যাবে না সেটি হচ্ছে অধিবর্ষ না, অর্থাৎ সেই বছরটা হবে 365 দিনের, আর যেটা অধিবর্ষ সেটা হবে 366 দিনের, ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিন। আচ্ছা, এবারে আমরা এখানে অনেকগুলো কাজ আমরা করে করতে পারবো। আচ্ছা, এখানে এবারে আসি 137 পৃষ্ঠায়, দেখো 137 পৃষ্ঠাতে তোমরা সবাই চলে যাও, 137 পৃষ্ঠা। তো 137 পৃষ্ঠাতে আমরা দেখি এখানে যে জিনিসটা আছে 2 নম্বরে ধারাবাহিক 10 বছর সময়কাল হলো 1 দশক, ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, ধারাবাহিক 100 বছরের সময়কাল হচ্ছে 1 শতাব্দী। 10 বছর 1 দশক, 12 বছর 1 যুগ, 100 বছর 1 শতাব্দী। এখন কত হচ্ছে, আমি যদি বলি যে তুমি কয় বছর ধরে পড়তেছো, তুমি তোমার স্টুডেন্ট লাইফটা কয় বছর হচ্ছে, কত দশক ছিল, কয় দশক ছিল বা কয় যুগ ছিল, তুমি কয় যুগ স্টুডেন্ট ছিলা, মানে প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট ছিলা। এখন কেউ বলবে স্যার, আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি ধরে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, পড়ার পরে
সে টাকার অভাবে 3 বছর বিশেষ করে গ্রামের ক্ষেত্রে এটা হয়, মাঝে মাঝে কিছু স্টুডেন্ট ক্ষেত্রে এটা হয় যে সে 3 বছর কি করলো করতে পারে না, সে আবার 3 বছর পরে আবার তার টাকা পয়সা হয়েছে বা পড়াশোনা খরচ চালানো শুরু করেছে, পারতেছে, তখন সে আবার 6 এ ভর্তি হয়েছে। এরপর আবার 5 বছর বা 6 বছর পড়লো, আচ্ছা 5 বছর ধরে 5 বছর পড়লো। এখন কথা হচ্ছে আমি এখন এই প্রশ্নটা সবার কাছে জানতে চাচ্ছি, আমি স্যার অপশনটা চালু করে দিচ্ছি। এখন বলো সে কি তার কি পড়াশোনা কি 1 দশক পূর্ণ হয়েছে, সেটার উত্তরটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। এই মুহূর্তে আমাকে সেটার উত্তর দাও। হ্যাঁ, তোমরা এখন এই প্রশ্নটার উত্তর আমাকে দাও, কারা কারা পারো যে সে কি আপনার 1 দশক পড়তে পারছে না 1 দশক হবে না। সে হ্যাঁ, প্রশ্নটা ছিল এটাই যে সে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, ঠিক 2 বছর 3 বছর সে বাইরে কাজ করছে, এরপরে আবার 5 বছর সে পড়ছে, তাহলে তার কি পড়াশোনা কি 1 বছর হয়েছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। 1 দশক হয়েছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথাটা সবাই বুঝতে পারছো? যারা উত্তর দিয়েছো না তাদের উত্তর সঠিক, অর্থাৎ কারণ হচ্ছে আমার 137 পৃষ্ঠা বলে দিয়েছেন ধারাবাহিক, অর্থাৎ একটানা। আমরা গ্রামে আমরা সবাই বলে থাকি একটানা। আমি পড়েছি, কয় ঘন্টা পড়েছো? আমি আধা ঘন্টা পড়েছি। মানে এমন ভাব ধরো আমি অনেক পড়ে ফেলেছি একটানা, কিন্তু প্রশ্ন করার উত্তর হবে আমি আধা ঘন্টা একটানা পড়েছি। আচ্ছা যাও, বিষয়টা হচ্ছে যে সে একটানা পড়ে সে 3 বছর মাঝখান দিয়ে গ্যাপ ছিল, যার কারণে তার 1 দশক পূর্ণ হয় নাই। যে তার তোমাদেরকে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেছো বা বুঝতেছো। যাও, এখানে আমি কারণ নাম বলতে পারি না, কারণ এখানে অনেকে রাইট আনসার দিয়েছো এবং অর্থাৎ সবাই উত্তর সঠিক হয়েছে তোমাদের। তো এক্ষেত্রে আসি আমাদের এইরকম মানে কোনো গ্যাপ থাকবে না, এটাকে বলা হয় ধারাবাহিক ভাবে। আচ্ছা, তো এরপরে আসি আমরা শতাব্দী হিসাবটা কিভাবে হয়। আজকে আমরা এই অংশটুকু পড়ানোর পরে আজকে এই ক্লাস আমরা শেষ করব। সবাই একটু মনোযোগ দাও। আজকে আমরা শেষ অংশটি হচ্ছে যে শতাব্দী কিভাবে শুরু হয়, কত সাল থেকে শুরু হলে কত শতাব্দী বলে, আজকে আমরা শেষ জিনিসটা শিখে আজকে আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। তো এখানে আসি আমরা তোমাদের এক বইতে 137 পৃষ্ঠার শেষে একটা বক্সের ভিতরে একটা লেখা আছে, সেই জিনিসটা আমি লেখার চেষ্টা করতেছি। আমরা আলোচনা করতেছিলাম 137 পৃষ্ঠা, এখানে 137 পৃষ্ঠা দিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে লেখা আছে 16 শতক শুরু হয়েছিল 16 শতক শুরু হয়েছিল 1501 সালে। এখন বিষয়টা হচ্ছে আমি এই কথাটা মানেটা বলি। এখন
এখানে একটা প্রশ্ন, শুধু সময় একেবারে কম, তারপরেও আমি একটা কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যারের যে প্রশ্নগুলো তোমাদেরকে করতেছি মানে মেসেজ অপশন ছাড়া, সেক্ষেত্রে তোমরা আমার প্রশ্নগুলো লিখে রাখবে, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তখন বুঝতে পারবো তোমাদের আইকিউ মানে তোমাদের মেধা বিকাশ কতটুকু হয়েছে, আমি সেটা বুঝতে পারবো। তোমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখিত আকারে অ্যান্সারগুলো দিবে, কারণ আমাদের সময় যতটুকু পাই এই সময়টুকু তোমাদের পড়ানোর জন্য বোঝানোর ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা করি। প্রশ্নের উত্তর আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবে, যেগুলো আমি অনেকগুলো প্রশ্ন অলরেডি তোমাদেরকে করে ফেলেছি, যেগুলো উত্তর আমি তোমাদেরকে জানতে চাওয়া শুরু হয় নাই আমার। আচ্ছা, শেষটুকু করে আমরা ক্লাসের শেষটুকু করতে চাচ্ছি যে শতক প্রশ্ন হচ্ছে শতকটা কিভাবে গণনা করব, শতকের নামটা কি হবে, কত সাল থেকে শুরু হলে কত শতক হবে, এই প্রশ্নের উত্তরটা আজকে শেষ প্রশ্নের উত্তর হিসেবে আমরা শেষ করতে চাচ্ছি। দেখো তোমাদের নিচের শেষ 3 নাম্বার আছে, নিচের প্রতিটি সাল কোন শতাব্দী, এখানে আছে একে আছে 1945, 1945, দুইয়ে আছে 1300, তিনে আছে 1899। এখন কথা হচ্ছে এখানে একটা বিশেষ কিছু আমি জানার চেষ্টা করি। একটা শতাব্দী শুরু হয় 1 থেকে 16 পর্যন্ত, মানে 100 পর্যন্ত। এই 0 মানে হচ্ছে 100, 1 থেকে 00 মানে হচ্ছে এখানে 100। অর্থাৎ যেমন এখানে আবার 1901 থেকে 2000, এই 1 থেকে 2000 হচ্ছে 100 বছর। এখানে 1901 মনে রাখবা, 1901 মানে হচ্ছে 1900 সাল পার হয়ে গেছে। 1901 মানে হচ্ছে 1900 সাল শেষ, 1900 সাল মানে 100 বছর শেষ হয়ে গেছে। এই জন্য এখানে 1901 মানে হচ্ছে 19 শতক শেষ 20 শতক শুরু। 1901 মানে হচ্ছে, আমি আবার বলতেছি, একটা প্রশ্ন দ্বারা সবগুলো উত্তর দিয়ে দিচ্ছি। 1901 মানে হচ্ছে একটা বছর শেষ, একটা শতক শেষ আর একটা শতক শুরু। অর্থাৎ হচ্ছে 1901 মানে হচ্ছে 20 শতক শুরু, 20 শতক, এটা হচ্ছে 20 শতক। 2001 মানে হচ্ছে 21 শতক, 21 শতক। আমার আজকে শেষ প্রশ্ন হচ্ছে আমরা এখন কোন শতকে আছি। আজকে এটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে এখন আমরা কোন শতকে আছি। তাহলে আমাদের শতক হচ্ছে 19 শতক, মানে হচ্ছে 1900 শেষ, তার মানে হচ্ছে এটা 20 শতক, 20 শতক। এটা হচ্ছে 1300, তার মানে হচ্ছে 00 যদি থাকে তাহলে ওই শতক, 00 যদি থাকে সামনে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1300 শতক, 13 শতক, 13 শতক। বা এখানে হচ্ছে 20 শতাব্দী, এটা হচ্ছে শতক বা শতাব্দী, এটা শতক বলি না, আমরা শতাব্দী বলে থাকি, শতাব্দী। আমি দেখতেছি সময় অনেকটা শেষ, আমি এটা দিয়ে শেষ করতেছি। তাহলে এটা হচ্ছে 13 শতাব্দী, আর এটা হচ্ছে যেহেতু 1899, 1800 শেষ, তার মানে এটা হচ্ছে 19 শতাব্দী, 19 শতাব্দী। আজকে ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকো,
সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় ভালো করে পড়াশোনা করো।